2024 সালে এ যেন এক জীবন্ত শহীদ। এত কিছু হয়ে যাবার পরেও সে বলছে, আমি সামান্যতম কষ্ট পাচ্ছি না। আমি এতটাই খুশি হয়েছি যে দেশ সংস্কারের সুযোগ পেয়েছে, খুনি স্বৈরাচারী সরকারের পদত্যাগ হয়েছে, এতেই আমি সন্তুষ্ট হয়েছি। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আর আমার কিছু ভাইরা খুঁড়ে খুঁড়ে গিয়েছেন, এমনকি সেই খুঁড়ে শেখাছিলা অনেক ভাইকে রাত দূর করে হয়েছে, তাদের কোনো খবর নেই। আমরা চাই কারো যে খুঁড়ে শেখাছিলাম যেন সতর্ক হয়, আর তার শাস্তি দাবি করছি আমরা, তাকে যেন গুগলকে শাস্তি দেওয়া হয়। সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা স্ক্রিনে যে ভিডিওটি দেখেছেন, এই ভাইটি 2024 সালে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে সে জুলুমে নির্যাতনে শিকার হয়েছিল এবং আপনারা সুস্পষ্টভাবে দেখতে পারতেছেন তার মুখের কি অবস্থা। তার নাক নেই বললেই চলে, মুখ সামান্য কথা বলার একটু সুযোগ রয়েছে, চোখ নাই বললেই চলে। কিন্তু এত কিছু হয়ে যাবার পরেও এই ভাইটির সম্পূর্ণ বক্তব্যটি আমি শুনেছি। সে এতটাই বলেছে যে আমি কষ্ট নিচ্ছি না, মনে দুঃখ নিচ্ছি না। এত কিছুর পরেও সে বারবার বলছে তারপরেও স্বৈরাচার সরকারের পতন হয়েছে। সম্মানিত দর্শক, তাকে দেখে মনে হচ্ছে এজন এক জীবন্ত শহীদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অনেক সাহাবাই কেরামের যুদ্ধের ময়দানে চোখ নষ্ট হয়ে গিয়েছিল, হাত নষ্ট হয়ে গিয়েছিল। সাহাবাই কেরাম আল্লাহ নবীজির কাছে আসার পরে নবীজির থুতু মুবারকের মাধ্যমে তাকে সুস্থ করেছিলেন। তারপরে সাহাবাই কেরাম বলছিল, ইয়া রাসূলুল্লাহ, একটা মাত্র চাই যে সুস্থ হয়ে যাবার পরে আবার যুদ্ধের ময়দানে যেতে চাই, একটাই মাত্র তামান্না, দেশের জন্য ইসলামের জন্য শহীদ হতে চাই। যারা ইসলামের জন্য শহীদ হয়ে গিয়েছিল তাদেরকে হাসরের ময়দানে বলা হবে তোমরা কি চাও? তারা বলবে আমরা দুনিয়াতে আবার যেতে চাই, আবার ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হতে চাই। এই ভাইটির এই বক্তব্যটি শুনে মনে হচ্ছে এজন এক জীবন্ত শহীদ। তাকে দেখে মনে হচ্ছে যে এই দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করেছে। এত ত্যাগ স্বীকার করার পরেও খুশি মনে আনন্দ চিত্তে বলছে যে আমার মনে কষ্ট নেই, যে আমার মনে কষ্ট নেই, দুঃখ নেই। কিন্তু দেশের মানুষ স্বৈরাচার সরকারের জুলুম নির্যাতন থেকে রেহাই পেয়েছে, এতটাই যথেষ্ট। সম্মানিত দর্শক, এই ভিডিওটি শেয়ার করুন এবং দেশের জন্য, দেশের মানুষের জন্য কতটুকু ত্যাগ স্বীকার করলে একটা মানুষ এতটুকু আনন্দ হতে পারে, এই ভিডিওটি দেখলেই বোঝা যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।